এক টাকা খরচ করতে 10 বার চিন্তা করি, অভাবী সংসার, এর মধ্যে আবার জিনিস কিনে ঠকে গিয়েছি। বলো তো বন্ধুরা, কেমন লাগে তখন? রাধে রাধে বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানেই আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভীষণ ভালো আছি। ঘুম থেকে উঠেই প্রথমে আমি স্নানটা সেরে নিয়েছি। আর এদিনে জানো তো, আমি কোনো কাজেই হাত দিই না, প্রথমে স্নান সারি, তারপরে কিন্তু সংসারের কাজে ধরি। তো দেখো, স্নান সেরে ঠাকুর প্রণাম করে নিচ্ছি বাইরে থেকে। আর আমার সাথে সাথে আমার ছোট্ট সোনাটাও দেখলে তো প্রণাম করলো। মানে আমি যেটা করব ও কিন্তু সেটাই করে। শুধু আমি নয়, ঘরের মধ্যে ওর বাবা, ভাই, মানে যে যেটা করবে ও দেখলে কিন্তু ওর সাথে সাথে এটা করে। ঠাকুর প্রণাম করে ফ্রিজের থেকে দুধটা বার করে গরমে বসালাম। তো দুধটা গরম হতে হতে মানে জালটা কমিয়ে রেখেছি। তারপরে দেখো, এই যে গতকালের কিছু খেতা ছিল, মেয়েটা ঘুমিয়েছিল, সবগুলি খেতা রোদে দিয়ে দিলাম। আজকে কয়েকটা দিন ধরে কিন্তু আমি অন্যরকমভাবে কাজের রুটিনটা বানিয়েছি। তোমরা যারা প্রতিদিন আমার ব্লগ দেখো তো তোমরা অবশ্যই জানবে যে আমি কিন্তু সকাল সকাল রান্নাটা সেরে নিই। এখন যেহেতু ছেলেটার স্কুল নেই, তার জন্য আর ভারী টিফিন বানানো হয় না। তো সকাল সকাল কিন্তু ভাতটা বসিয়ে দিই। এখানে দেখো, ডিম সিদ্ধ বসাচ্ছি। আর একটা ডিম না, দুটা ডিম জানো তো ফাটা পড়েছে। একদিকে ভাত বসিয়ে দিলাম, আরেকদিকে ডিম সিদ্ধ বসিয়ে দিলাম। তো ডিমগুলি যখন সিদ্ধ বসিয়েছি না, বারবার করে ফেটে যাচ্ছে। আর ডিমগুলি এত একটা ভালো ছিল না, কেন জানি না, হয়তো আমাকে বাসি ডিম দিয়ে দিয়েছে। গতকাল তো বৃহস্পতিবার ছিল, নিরামিষ খেয়েছিলাম। তো আজকে ভাবলাম একটু আমিষ রান্না করি। তো তোমরা তো জানোই আমি কিন্তু মাছটা খেতে বেশি পছন্দ করি না। তো আজকে আমি রান্না করছি ডিমের একদম মাখা মাখা করে পেঁয়াজি রান্না করব। আর রান্না করছি শুকনো মাছের তরকারি। আমাদের বাড়ির সবজি গতকাল নিরামিষের জন্য যে গাছ থেকে পেরেছিলাম, তো আরও কয়েকটা সবজি ছিল। তো দেখো, সবকটা সবজি কেটে এখন শুকনো মাছ দিয়ে রান্না করছি। জানো তো বন্ধুরা, যে জায়গাতে 1 টাকা খরচ করতে 10 বার চিন্তা করি, অভাবের সংসার, সে জায়গাতে জিনিস কিনে আজকে আমি ঠকে গেলাম। গ্রাম্য গৃহবধূ বলে হয়তো আমাকে ঠকিয়ে দিয়েছে। এখানে দেখো না, এই যে ডিম কিনেছি, ডিমগুলি আমাকে সব কটা ডিম কিন্তু বাসি ডিম দিয়েছে। একটা ডিমও ছুলতে পারছি না, বাকরগুলি উঠে যাচ্ছে। আর 2টা ডিম কিন্তু ফাটা পড়েছে। গতকাল যে ছেলেকে টিউশনে দিয়ে বাজার করে নিয়ে আসলাম, তোমাদেরকে তো বললামই, মুড়ি এনেছিলাম, চিড়ে, ডিম। তো ডিমগুলো আমি আর দেখিনি, এনে রেখে দিয়েছিলাম। আজকে যখন রান্না করতে গেলাম দেখি 2টা ডিম ফাটা। তারপরে বাকি ডিমগুলো একদম মানে এত একটা ভালো ছিল না, যখন ছুলাচ্ছি না একদম বাজে ছিল। গ্রাম্য গৃহবধূ বলে আজকে আমাকে এভাবে ঠকিয়ে দিল। তো আরেকদিন হয়তো দেখে আসব। আমি কিন্তু দোকানদার দাদাকে বারবার বলেছি ডিমগুলো ভালোভাবে দেখে দিও, কারণ অনেক সময় পোলট্রির ডিমগুলো কিন্তু ভালো পড়ে না। তো তিনি বললেন না না, ভালো করবে, ভালো দেখে দিয়েছে। তবে বাড়িতে এনে দেখি একদম খারাপ ডিম দিয়েছে আমাকে। বিশ্বাস করে তা ঠকে গেলাম। তো হয়তো এবার ঠকে গিয়েছি, তবে আরেকবার যদি বাজার করে নিয়ে আসি অবশ্যই নিজে দেখে আনবো। এখানে দেখো, ডিমের পেঁয়াজিটা বসিয়ে দিলাম। আজকে ডিম তরকারিটা কিন্তু আমি একদম মাখা মাখা করে রান্না করব, বেশি করে পেঁয়াজ দিয়ে। আর মেয়েটার জন্য খিচুড়ি রান্না করব। সাজনা পাতা আনার জন্য চলে গেলাম। তো এই সাজনা পাতাগুলো জানো তো একদম কচি কচি নতুন পাতা মেলেছে। আর এখানে দেখো, সেদিন যে আমি হলদি তুলে এনেছিলাম আমাদের বাড়ি থেকে, তো হলদিটা কুড়িয়ে নিলাম। আর সাজনা পাতাগুলিকে এখন ছিঁড়ে নিচ্ছি ডাল থেকে। তারপরেও জানো তো চিকন চিকন ডালা থাকে, আবারও ভালো করে বেছে নিচ্ছি, কারণ এই ডালাগুলো কিন্তু খিচুড়ির মধ্যে দিলে আবার একদম বাজে লাগে, মানে খেতে পারবে না। যখন খেতে চায় গলার মধ্যে কিন্তু লেগে যায়। তার জন্য ভালো করে সাজনা পাতাগুলো বেছে নিলাম। মেয়েটার জন্য খিচুড়িটা রেডি করতে করতে এখানে দেখো, ডিম তরকারি আর শুকনো মাছের তরকারি আমার রান্না হয়ে গেছে। আর খিচুড়িটা দেখো এখানে রেডি করে নিলাম। আর খিচুড়িটার মধ্যে দিলাম সাজনা পাতা, আর বাড়ির হলুদ একটু কুড়িয়ে দিলাম, আর দিলাম কুমড়ো। তো সব কিছু দিয়ে খিচুড়িটা বসিয়ে দিয়েছি।
ভোরবেলা উঠে যে কাজে ধরেছি এখনো অবধি কিন্তু রেস্ট নেই। তো যেহেতু রান্নাটা শেষ হয়েছে ভাবলাম একটু বসে জলটা খাই। দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে জানো তো পাওয়ার মধ্যে অনেকটা ব্যথা হয়ে যায়। বসে তো আর রান্না করা হয় না, বসে থাকলে কাজও বসে থাকে। আর আমি কিন্তু যখনই কাজে ধরি একবারে কাজগুলি শেষ করে নিই, কারণ একটু যদি রেস্ট করে নিই তারপরে কিন্তু অলসতা আমি আসে পড়ে। তার জন্য আমি যখনই কাজে ধরি একসাথে সম্পূর্ণ কাজ শেষ করার চেষ্টা করি। রান্নাটা শেষ করে রান্নাঘরের আর কিছুই গুছাইনি, মানে মোছামাছি করিনি, একটু পরেই করব। ভাবলাম রৌদ্রটা থাকতে থাকতে কাপড়গুলি আগে ধুয়ে দিই। আর এখন জানো তো কখন বৃষ্টি আসে কখন রৌদ্র ওঠে কিছুই বলা যায় না। তো রান্না যেহেতু শেষ হয়ে গেছে পরে না হয় রান্নাঘর পরিষ্কার করব, এভাবেই কিন্তু কাপড়গুলি ধুয়ে দিতে আসলাম। অনেকগুলা কাপড় চোপড়ে ভিজালাম স্রাফের জলে, তবে এই যে আমার কাপড়গুলা এগুলাতে কিন্তু বেশি একটা নোংরা নেই, তার জন্য আমি স্রাফের জলে ভিজিয়ে সাথে সাথে কিন্তু ধুয়ে দিচ্ছি। আর যে কাপড়গুলাতে একটু নোংরা আছে এগুলা স্রাফের জলে ভিজিয়ে রাখলাম, একটু পরে ধুয়ে দেব। তো এদিকে কাপড়গুলা ধুয়ে আমি দেখো এক পাল্টি করে রোদে মেলে দিচ্ছি, তাহলে খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। রৌদ্র উঠলে জানো তো বন্ধুরা খুব খুশি লাগে, কাপড় চোপড় শুকিয়ে যায়। আমি কিন্তু বৃষ্টিটা একদম পছন্দ করি না, শুধু রাত্রে যদি বৃষ্টি আসে তাহলে ঠিক আছে মোটামুটি পছন্দ করি, তবে দিনের বেলা বৃষ্টি আসলে আমার কিন্তু একদম ভালো লাগে না। যেহেতু বাচ্চাদের ঘর জানোই তো প্রতিদিন কিন্তু কাপড় ধোয়া দায়ী থাকে, তারপরে তো ঘর দুয়ার পরিষ্কার থাকে, মানে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়। আর বৃষ্টি বাদল হলে কিন্তু কিছু ভালো লাগে না কাজ করতে। ছোট বাচ্চা থাকলেও কিন্তু বৃষ্টি বাদল দিনে দেখবে ওরা যেহেতু ঘুরতে যেতে পারে না কোথাও, ঘরের মধ্যেই থাকে, তখন ওরাও কিন্তু কান্নাকাটি করে। তার জন্য আমি বৃষ্টিটা একদম ভালো পাই না, শুধু ভালো পাই যদি রাত্রে একটু বৃষ্টি আসে তাহলে ঠিক আছে, দিনের বেলা বৃষ্টিটা কিন্তু আমার একদম ভালো লাগে না। কাপড়গুলি ধুয়ে দিয়ে সোজা চলে আসলাম মেয়েটার রুমে, কারণ ওর তো আবার ঘুমের সময় হয়ে যাবে, এর আগে ওর রুমটাকে আমি পরিষ্কার করে নিচ্ছি। তো প্রথমে বিছানাটাকে টান টান করে গুছিয়ে নিলাম, এখন ঘরটাকে একদম ভালো করে মুছে নিচ্ছি। সকালে যেহেতু একবার বাসি রুমটা ঝাড় দিয়েছি তার জন্য এখন আর ঝাড় দিলাম না, ভালোভাবে মুছে নিচ্ছি। কাজ করতে করতে চলো বন্ধুরা একটা কমেন্ট শেয়ার করি তোমাদের সাথে। লক্ষ্মী ভগত দিদিভাই আমাকে কমেন্ট করেছে যে দিদিভাই তুলসী মাকে লাল ফুল দিতে নেই, সাদা ফুল দিবে। আসলে দিদিভাই আমি তো নতুন পূজা দিচ্ছি, এই কয়েকটা দিন ধরে আমার জানা ছিল না। তো ঠিক আছে, এবার থেকে আমি আর লাল ফুল দিব না তুলসী মাকে, সাদা ফুল দিয়ে পুজো দেব। আর হ্যাঁ, এত সুন্দর করে আমাকে জানিয়ে দেওয়ার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আমি যখনই পুজো করি তোমাদের সাথে কিন্তু শেয়ার করি। যদি দেখো আমার পুজোতে কোনো ভুল ত্রুটি হচ্ছে তাহলে অবশ্যই আমাকে জানিও দিদিভাই, বা অন্য আমার বন্ধুরাও কিন্তু আমাকে জানিও, তাহলে এটা আমি ঠিক করে নেব। আমার কিন্তু পুজো পালির সম্পর্কে বেশি কিছু এখনো অবধি জানা নেই, এখন হয়তো আস্তে আস্তে জানবো, যখন নিজের ঘরে পূজা করব তাহলে আস্তে আস্তে করে সব কিছুই শিখে যেতে পারবো। যেমন এটা জানলাম আজকে যে তুলসী মাকে লাল ফুল দিতে নেই, তো এবার থেকে আমি আর তুলসী মাকে লাল ফুল দেব না, সাদা ফুল দিয়ে পুজো করব। লক্ষ্মী ভগত দিদিভাই তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এ কথাটা জানিয়েছ। কেয়া দে নামে এক দিদিভাই আমাকে কমেন্ট করেছে যে দিদিভাই তুমি ঘটের মধ্যে পান কলা এসব দাওনি, ফুল দিয়ে রেখেছ তার জন্য দেখতে পেলাম না। না গো দিদিভাই, আমি কিন্তু লক্ষ্মীর ঘটের মধ্যে পান কলা দিইনি, আমি আমের পল্লব দিয়েছি দূর্বা, তারপরে ফুল দিয়েছি বেশি করে, আর একটা সুপারি দিয়েছি। এভাবেই কিন্তু আমি লক্ষ্মীর ঘরটা ধান দিয়ে একটা বাটির মধ্যে বসালাম। সব সময় দেখলাম আমার মাকেও এভাবে বসাতে, তো আমিও এভাবে বসাই। যখন আমরা ঘরে লক্ষ্মী পুজো করি বড় করে তখন কিন্তু পান কলা দিয়ে লক্ষ্মীর ঘট বসাই। এখন তো এটা নিত্য পুজো, তার জন্য আমরা আর পান কলা এগুলা দিই না, সুপারি আমের পল্লব দূর্বা ফুল এগুলা দিয়ে আর সিঁদুরের ফুটা দিয়ে কিন্তু আমি লক্ষ্মীর ঘরটা বসিয়ে দিলাম। তোমাদের কমেন্ট পড়তে পড়তে আমার কিন্তু অনেকগুলা কাজ করা হয়ে গেছে, তোমরা তো দেখলে ঘর দুয়ার পরিষ্কার, কাপড় ধোয়া সব কিছু কমপ্লিট। এখন চলে আসলাম রান্নাঘরে, মানে সব শেষে কিন্তু রান্নাঘরে ঢুকেছি। প্রথমে তো সকালবেলা ভোরে মানে সবার আগে রান্নাঘরে ঢুকলাম, আর এখন সব শেষে রান্নাঘরে ঢুকেছি।
আজকের পুজোটা ছেলেটা দিয়েছে, তো ছেলে এদিকে পুজো রেডি করছে, তখনই কিন্তু আমি ঘরটাও মুছে দিয়েছি। তো দেখো এখন রান্নাঘরে এসে প্রথমে বাসনগুলি ধুয়ে নিচ্ছি। একটা বেসিন ভর্তি বাসন হয়ে আছে, সকাল থেকে বাসন জমে যাচ্ছে, একটা বাসনও ধুইনি। তো এখন সব কটা বাসন একসাথে ধুয়ে নিলাম। তারপরে দেখো গ্যাসের চুলাচাটিগুলো ভালো করে মুছে নিচ্ছি। প্রতিদিন যতই কাজ করি না কেন, যতক্ষণ অবধি রান্নাঘর পরিষ্কার না করি ততক্ষণ কিন্তু আমার কাজের শেষ হয় না। রান্নাঘরটা যদি পরিষ্কার করা হয় তখনই মনে করি যে হ্যাঁ, আজকের কাজটা কমপ্লিট হয়েছে। আজকে জানো তো রান্নাঘরের কিছু এক্সট্রা কাজও আমাকে করতে হবে। হঠাৎ করে দেখছি এ জায়গাটাতে এতটা ময়লা পড়ে আছে, তো ভাবলাম আজকে পরিষ্কার করে নিই। যখনই দেখি সাথে সাথে যদি পরিষ্কার না করি না, পরে কিন্তু আর মনে থাকে না, তার জন্য আমি সাথে সাথে কাজটা করিনি। ফ্রিজটা যখন মুছছিলাম তখন দেখলাম ফ্রিজের পেছনে জানো তো অনেকটা নোংরা পড়ে আছে। তো ফ্রিজটাকে কিছু সামনের দিকে নিয়ে গিয়ে তারপরে দেখো এই জায়গাটা আমি পরিষ্কার করে নেব। এখানে দেখো ওয়ালটার মধ্যে না এত ছিটে পড়েছে, আর এগুলা কিসের ছিটে এটা বলি তোমাদের সাথে। আমি কিন্তু মেয়েটাকে মিক্সিতে খাবার করে তারপরে খাওয়াই, তো যখন মিক্সিতে খাবারটা বানাই না তখন অনেক সময় একটু ছিটে পড়ে যায়। তো এ করে করে কিন্তু ওয়ালটা অনেকটা নোংরা হয়ে গেছে। ছেঁড়া একটা মশারির টুকরো দিয়ে কিন্তু আমি ওয়ালটাকে ভালো করে জল দিয়ে মুছে নিয়েছি। এখন এই যে ফ্রিজের পেছন থেকে এই জায়গাটা আমি ফিনাইল দিয়ে এখন মুছে আনলাম। আমাদের ঘরের কালারটা যেহেতু প্লাস্টিক প্রিন্ট, তার জন্য কিন্তু জল দিয়ে মুছলেও কালারের কোনো ক্ষতি হয় না। তার জন্য আমি মশারির টুকরোটা দিয়ে জল দিয়ে ভালো করে ওয়ালটাকে পরিষ্কার করে নিয়েছি। রান্নাঘরের কাজ মোটামুটি কমপ্লিট। এখন বাসনগুলি গুছিয়ে ঘরটাকে ফিনাইল দিয়ে মুছে নিচ্ছি। এখন জানো তো যেহেতু আম কাটা হয়, তার জন্য কিন্তু অনেকটা মাছি আসে। তো ফিনাইল দিয়ে প্রতিদিন রান্নাঘরটাকে মুছি, তাহলে মাছিটা কম আসতে পারে। আচ্ছা বন্ধুরা, এই যে আমি প্রতিদিন তোমাদের সাথে আমার সংসারের কাজগুলো একটু একটু করে শেয়ার করি, তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর একটু হলেও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। তোমাদের একটা লাইকে কিন্তু আমার অনেকটা উপকার হয়। তোমরা আমার প্রতিদিন নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে পাশে থেকো। তোমাদের সাপোর্ট আর ভালোবাসা থাকলেই কিন্তু আমি একটু একটু করে সামনের দিকে এগিয়ে যেতে পারবো। এখানে দেখো এই যে ভোরবেলা স্নান করেছি, তারপরে তো সংসারের এতগুলা কাজ করলাম, রান্নাঘর পরিষ্কার হতে আরও কাপড় চোপড় ধোয়া, অনেক কিছু কাজ করেছি। যেহেতু ফিনাইল দিয়ে ঘরটর মুছেছি, ভালো লাগছে না কেন জানি না। তো আবার স্নানটা করলাম, স্নান সেরে একবারে কাপড়গুলিও তুলে নিলাম। যে পরিমাণে গরম পড়ছে, এত ভোরবেলা স্নান সেরে তারপরে যদি দুপুরে আবার স্নানটা না করি ভালো লাগে না কিন্তু। তো দেখো কাপড় চোপড়গুলি সাথে সাথে গুছিয়ে নিলাম আর একটু সময় রেস্ট করছি, অনেকটা গরম লেগে গেছে। কাজগুলি সারতে সারতে দুপুরের খাওয়ারও সময় হয়ে গেছে। তো এখন দুপুরের খাবারটা খেয়ে এরপরে মেয়েটাকেও খাওয়াবো। আর জানো তো বন্ধুরা, এই যে গাছের হলুদ দিয়ে খিচুড়ি রান্না করেছি, দেখো কালারটা কতটা সুন্দর হয়েছে। আর একটুখানি মুখে দিয়ে দেখলাম, খাবারটা কিন্তু অনেক টেস্ট হয়েছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট।